তারা এই বিষয়টা নিয়ে ফেসবুকে পোস্ট করেছে, তাদের সাথে আমি ফেসবুকে যেহেতু অ্যাড আছি বিষয়টা আমি দেখেছি এবং তারা আমাকে ফোনও করেছে। আমার কাছে প্রায় অনেক মানুষ গেছে আমি যেন অমৃত কোম্পানির বিরুদ্ধে একটা মামলা করি। আর যেহেতু আমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আমার কাছে মানুষ এসেছে তার আইনি প্রতিকার। আমি তখন বিচার বিশ্লেষণ করে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট না করে স্থানীয়ভাবে সমাধানের জন্যই বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসকের কাছে এই সমস্যা উত্তরণের জন্যই আমি একটা পিটিশন দায়ের করি। এই পিটিশনটা দায়ের করার পরে যখন আমি এটা ফেসবুকে দেই এবং বিভিন্ন গ্রুপে দেওয়া হয়, তখন সারা বাংলাদেশে এটা একটা ঝড় তোলে এবং মানুষ অত্যন্ত নিন্দা জানাচ্ছে যে অমৃত কোম্পানি নিয়মিত পানির ভূগর্ভস্থ থেকে উত্তোলন করে পানি বিক্রি করতেছে, যার কারণে এলাকার মানুষ বাবগঞ্জবাসী পানি পাচ্ছে না। এটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত ঘৃণিত একটা কাজ। তারা প্রতিদিন কোটি কোটি লিটার পানি সাবমার্সিবলের মাধ্যমে বড় বড় মোটরের মাধ্যমে উত্তোলন করে বোতলজাত করে অবৈধ উপায়ে বাজারে বিক্রি করে আসতেছে, যার কারণে আমরা পানি পাই না। এই পানির জন্যই আমরা শুধুমাত্র আজকের এই জায়গাটায় আসছি। আমাদের দেখেন এখানে হাজার হাজার মানুষ আসছে, হাজার হাজার মানুষের সমর্থন আছে এবং সারা বাংলাদেশের মানুষের সমর্থন আছে। অমৃত যেন তাদের এই কর্মকাণ্ড থেকে সরে আসে, তারা যেন নদী থেকে পানি এনে বা সমুদ্র থেকে পানি এনে খাবারের যোগ্য পানি সেটা যেন রিফাইন করে খাবার যোগ্য করে। আমি তাদের কাছে এই আমরা বলছি যে শুধু কি বাবুগঞ্জ পানির সংকট, বিগত 4-5 বছর ধরেই কিন্তু বরিশাল সহ বেশ দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহরে বেশ কিছু জায়গায় কিন্তু পানির সংকট রয়েছে। তো আসলে এই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এই অঞ্চলে পানির সংকট এবং এর সত্যতা বা এভিডেন্স কি আছে? পানির সংকটটা যদি সারা বাংলাদেশে হয় তাহলে সেখানে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন করা আসলে ঠিক নয়। কারণ ভূগর্ভস্থের ভিতরে যতটুকু পানি সংকট আছে তা যদি অমৃত কোম্পানি পানি তুলে নিয়ে যায় তাহলে তো আমার এলাকার মানুষ যেটুকু পাচ্ছে সেটুকু পাবে। তাই ভূগর্ভস্থরে যেহেতু পানি নাই তাদের সাবমার্সিবলটা এবং পানি বিক্রির প্রক্রিয়া বন্ধ করা উচিত। আর তাহলে ভবিষ্যতে আর মোটেও এই এলাকায় পানি পাওয়া যাবে। শেষ প্রশ্ন হচ্ছে যে এটা ভালো চলছে এই কারণে একটা মহল বন্ধ করার জন্য পায়তারা করছে, এরকম কোনো বিষয় আছে? আমাদের এলাকার মানুষ কোনোদিন পানি ব্যবসার সাথে জড়িত ছিল না, ভবিষ্যতে পানি ব্যবসায় জড়িত হবে না এবং আমি সুপ্রিম কোর্টের একজন লয়ার, আমার পানি ব্যবসা যাওয়ার কোনো ইচ্ছা বা প্রতিক্রিয়া বা আমার কোনো কিছুই নেই। অমৃত কোম্পানি আমার প্রতিদ্বন্দ্বী নয়। আমি ফেসবুকেও এটা করছি যে আপনার বাজারজাতকরণ, আপনার পানি উৎপাদন এর বিরুদ্ধে আমরা নই, তবে আপনি কখনোই ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন করে বাজারে বিক্রি করতে পারবেন না, এটা অবৈধ। এই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশবাসীকে এবং অমৃতলালকে সহ প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদেরকে ক্লিয়ার করব। শেষ প্রশ্ন, যদি পানি বন্ধ হয়ে যায়, অন্যান্য প্রোডাক্ট বন্ধ করে দেয়, কর্মসংস্থানের ব্যাপার আছে, সেক্ষেত্রে আসলে কি হবে বিষয়টা? আমরা অমৃত কোম্পানি অন্যান্য প্রোডাক্ট বন্ধ চাই না। ইভেন আমি আরো ক্লিয়ার করি, আমি অমৃত পানি বন্ধ চাই না। আমি শুধুমাত্র ভূগর্ভস্থ থেকে অমৃত কোম্পানি পানি উত্তোলন করে বাজারজাত করতে পারবে না, সেটার বিরুদ্ধে আমরা অমৃত কোম্পানি বন্ধ চাই। অমৃত কোম্পানি চলুক, কিন্তু তারা ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন না করে তারা নদী বা সাগর থেকে পানি এনে রিফাইন করে বিক্রি করে। এটাই হচ্ছে আমাদের